ওয়েলকাম। পশ্চিমবঙ্গের ৩টে স্টেপে হবে এসআইআর এবং এখন এনুমারেশন ফর্মগুলো দেওয়ার কাজ চলছে এবং সেগুলো জমা নেওয়ার কাজও একই সঙ্গে চলছে এবং ৪ঠা ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্মগুলো জমা নেওয়া হবে। এরপরে আসবে হিয়ারিংয়ের যে স্টেজটা, কারা কারা হিয়ারিংয়ে ডাক পেতে পারে সেটা দেখে নিন। এখানে কিন্তু ৪টি পয়েন্ট সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিদের জমা করা যে তথ্য তার ওপর যদি কোনো অসঙ্গতি পরিলক্ষিত হয় তখন কিন্তু তাকে কমিশন হিয়ারিংয়ে ডাকতে পারে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যাদের পরিবারের কারোর নাম নেই, অর্থাৎ নিজের নাম, বাবা মায়ের নাম বা দাদু ঠাকুমার নাম নেই, তাদেরকে হিয়ারিংয়ে ডাকার প্রয়োজন হতে পারে। ৩ নম্বরে হচ্ছে কোনো বৈধ ভোটার ভুল তথ্য দিয়ে ফেলেছেন, তার জন্য তার ডাটা মিসম্যাচ হচ্ছে, সেক্ষেত্রে তাকেও কিন্তু হিয়ারিংয়ে ডাকতে পারে। এবং ৪ নম্বরে রয়েছে ফর্ম ফিল আপের সময় কোনো ভুল করলে এবং সেই আপনি যে লেখাটা ফর্মে লিখেছেন সে লেখাটা যদি বিএলআরও বুঝতে না পারেন, অর্থাৎ আপনাদের প্রত্যেকেরই ফর্মটা স্পষ্টভাবে এবং পরিষ্কারভাবে ফিল আপ করতে হবে যাতে বিএলওদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এবং ফর্মে লিখতে গিয়ে যদি কোনো ভুল হয় এবং বিএলও সেটা বুঝতে না পারে, সেক্ষেত্রে তাদেরও কিন্তু হিয়ারিংয়ে ডাক পাওয়ার সম্ভাবনা বা ডাকতে পারে। এবং সেখানে ওই যে নির্বাচন কমিশনের নির্ধারিত যে নথিগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিছু আপনাকে দেখাতে বলতে পারে বা সাবমিট করতে বলতে পারে।